আজকে জন্মাষ্টমী, তাই দুপুরবেলা সব নিরামিষ রান্না হয়েছে। তো কী করেছি দেখো, দুধ ছিল, ছানা কেটে গেছিলো, তাই সেটাকে একটু ছানার কোপ্তাকারি করব বলে রেডি করলাম। তো ছানাটা সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তার সঙ্গে একটু আদা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে একটা টাইট একটা করে নিয়েছি, বেশি টাইট না। তো সেটাকে বল বল করে নিয়ে এবার সেটাকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। এই যে তেলে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে রেখে দেবো। গোল্ডেন ব্রাউন মতো হবে, কম আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এবার একটা গ্রেভি করব। অল্প পোস্ত, আদা, টমেটো, গরম মশলা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। সেটাকে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে করে নেবো, কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই যে তেল ছেড়ে গেছে দেখো, এবার জল দিয়ে দেবো। অল্প জলই দেবো, কেননা ছানার বলটা ফুটতে বেশি ক্ষণ সময় লাগে না। এই যে ফুটে গেছে, নুন চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে এবার ছানার বলগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলে নিরামিষ রান্নাতে খেতে ভালো লাগে। যে ঘি দিয়ে দিয়েছি, হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরকম করে তোমরা খেয়ে দেখতে পারো, একটা ভালো লাগে, সুন্দর লাগে। আর হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে করে নিচ্ছি। এটা তো নর্মালি সবাই জানো, তাও দেখিয়ে দিলাম যে কী নিরামিষ রান্না হচ্ছে। তো এই যে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলেই রেডি পোস্ত। সামান্য একটু হলুদ দিয়েছি, হলুদ বেশি খাই না পোস্ততে, তো সামান্য অল্প অল্প দিয়েছি একটু। তো এই যে পোস্ত রেডি হয়ে গেছে। এবার হবে কুমড়োর বেগুনি, আর নর্মাল যে বেগুনি হয় সেই বেগুনি। তো ব্যাটার গোলা হয়ে গেছে, কালো জিরে দিয়ে, চালের গুঁড়ো আর বেসন দিয়ে, নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। এই যে বেগুনি করে নিচ্ছি দেখো, গরম গরম। তো নিরামিষ এইসব রান্না হলে আর তো কিছু চাই না, আর তো কিছু লাগেই না। এই যে কুমড়োর বেগুনিও ভেজে নেব। তো অনেকগুলোই ভাজা হয়েছে, তো তোমাদের সবগুলো দেখানো হয়নি। তো সবে ভাজা আর কি শুরু করেছি। তো এই দেখো ভেজে তোমাদের দেখিয়ে দিলাম। কুমড়োর বেগুনিটাও খেতে খুব ভালো লাগে। এই দেখো সবে দুটো হয়েছে।